الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া, অগণিত শুকরিয়া যে মহামালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা নিংড়িয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সাজদা অবনত মস্তকে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অশ্রু ঝরা দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, হুজুর রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আপনজনেরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইমানের উপরে অবিচল থাকা, অনড় থাকা, অটুট থাকা, এটা হলো ইমানদারের মূল বৈশিষ্ট্য। শুধু মুখে কথা বললেই সমাপ্ত হয়ে যাবে না যে আমার রব আল্লাহ, এ কথা বললেই তার কাজ শেষ নয়। সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। এই অবিচল থাকার কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আমার জীবনে, আপনার জীবনে। যদি আপনি বলেন ইমানদার, আমি যদি বলি ইমানদার, তাহলে এই পরীক্ষা আসবে, ঠিক কিনা? যে দাবি করবে ইমানের দাবিতে সত্যবাদী হবে, তার এই ইমানের দাবি সত্য নাকি মিথ্যা, তো আল্লাহ পাক যাচাই করবেন কিসের মাধ্যমে? কঠিন পরীক্ষার মাধ্যমে। আর এই পরীক্ষায়
যারা উত্তীর্ণ হতে পারবে তারাই হলো সফল কাম। তো এই পরীক্ষা আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক ইমানদার, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সবাইকে করেছেন। এর মধ্যে অন্যতম হলো কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন আমাদের পিতা, আমাদের নেতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তার 200 বছরের হায়াতে জিন্দিগির পুরাটাই ছিল পরীক্ষার জীবন। তিনি আল্লাহর প্রেমের আগুনে পুড়তে পুড়তে নিজেকে পোড়াতে 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 খাঁটি ইমানদার হিসাবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করেছেন, ঠিক না? যেহেতু তিনি আমাদের বলেন পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা স্বীকার করতে আপনার কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে তাহলে একটু চিৎকার করে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নামকরণ করেছেন, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম।